আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে বিরোধ মিটিয়ে নাহিদের নেতৃত্বেই জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি আজ আত্মপ্রকাশ। মানিক মিয়া এভিনিউয়ে হবে জামায়াত। প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ, থাকবেন না সরকারের কেউ। সব দলকে আমন্ত্রণ, বাদ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। ফেরানোর চেষ্টা শিবির কর্মীদের তথা শিবির নেতাদের। লাখো মানুষের জামায়াতের প্রস্তুতি। শীর্ষ পদে নাহিদ ও আক্তার সহ ৮ জনের নাম চূড়ান্ত। নাহিদ ইসলাম আহ্বায়ক, আক্তার হোসেন সদস্য সচিব, নাসির উদ্দিন পাটোয়ারি প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল। বিএনপির বর্ধিত সভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যাতে আপনাদের এত দিনকার সংগ্রাম ও আত্মত্যাগ বিফলে যায়। তিনি আরো বলেন, আমাদের সবসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তি মনে রাখা দরকার, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি আরো বলেন, জনগণের প্রত্যাশা ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন আয়োজন করা। এছাড়াও তিনি বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকারে গেলে জবাবদিহি করতে বাধ্য থাকবে। বর্ধিত সভায় স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচনে জোর দেন নেতাকর্মীরা। জামায়াতের ব্যাপারে সজাগ থাকার আহ্বান নেতাদের। প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকুন। মেজর সিনহা স্মৃতিফলক উদ্বোধন অনুষ্ঠানে সেনা প্রধান ওয়াকারুজ্জামান বলেন সেনা কর্মকর্তা তথা সেনা সদস্যদের উদ্দেশ্যে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলার মতো লোক বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওয়াত হোসেন। তিনি আরো বলেন, সেনা প্রধান কোনো কথা না বুঝে বলেননি। এদিকে বিশিষ্টজন ও রাজনীতিবিদদের মতে সেনা প্রধানের সতর্ক বার্তা যথাযথ ও সময় উপযোগী। তিনি দেশের সার্বিক অবস্থা পরিপ্রেক্ষিতে বক্তব্য দিয়েছেন বলে বিশিষ্টজনরা মনে করেন। বিশিষ্টজনরা আরো মনে করেন, জাতীয় নির্বাচন বিলম্বিত না করার পক্ষেই ওনার অবস্থান। এভাবে বিশিষ্টজনরা তাদের অভিমত ব্যক্ত করেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া বক্তব্যের ওপর বা বক্তব্যের প্রতিক্রিয়ায়। চাকরি ফিরে পাওয়ার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বেক্সিমকোর 14 প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। কর্মীদের পাওনা পরিশোধে 525 কোটি টাকা দেবে সরকার। রোজা শুরুর আগেই হঠাৎ দ্বিগুণ তিনগুণ পণ্যের দাম। চাহিদা বিবেচনায় বেগুন, শসা ও লেবুর দাম ইচ্ছে মতো বাড়াচ্ছে বিক্রেতারা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি, 600 ফিলিস্তিনির কারামুক্তি, 4 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। গাজা মিশর সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরায়েল। জাতিসংঘ বলছে, গাজায় মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা দেখিয়েছে ইসরায়েল। যুক্তরাজ্যে বছরে 7,600 প্রাণ কেড়ে নিচ্ছে সুপার বাগ নামক অত্যন্ত শক্তিশালী জীবাণু। দেশটির সরকারি স্বাস্থ্য সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। 100 কোটি ভারতীয় শখ পূরণের সামর্থ্য নেই। ব্লুম ভেঞ্চার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। গত 1 দশকে মধ্যবিত্তের আয় স্থবির হয়ে আছে বলেও তারা জানায়।
মিয়ানমারে ভয়াবহ আর্থিক সংকট, বেশি বিপাকে পড়েছে সেখানকার সাধারণ নাগরিক। বেঁচে থাকার মতো সামান্য অর্থ তাদের হাতে নেই। একটু মাথা গুঁজার ঠাঁই আর সামান্য খাবারের জন্য অনেকেই শরীরের বিভিন্ন অঙ্গ বিক্রির চিন্তা করছেন। এক প্রতিবেদনে অবৈধভাবে কিডনি বিক্রির চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।